সুস্থ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে দিয়ে আমরা সরে যেতে চাই। আমরা যদি ইলিগাল মাইগ্রেশন যদি ঠেকাতে না পারি তাহলে কিন্তু লিগাল মাইগ্রেশনের সুযোগটা আমরা পাবো না। তো আমরা একটা প্রেস রিলিজ দিয়েছি। বিষয়টা হচ্ছে যে সাধারণ যে আমাদের দ্বিপাক্ষিক যে সম্পর্কের বিষয়গুলো আছে এগুলি নিয়ে আপনারা একটা বিষয় উল্লেখ করেছেন যে ওই আমাদের এক ধরনের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর আছে যে যাদের সব লিগাল তাদের যা সুযোগ সুবিধা ছিল সেগুলি শেষ হওয়ার পরে যে তারা ফেরত যেতে হবে, তাদেরকে যেন আমরা নিচ্ছি তাদের সংখ্যা, তাদের এরকম রেফারেন্সের সংখ্যা খুব বেশি না এখন পর্যন্ত, আরও কিছু হতে থাকবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই ধরনের ক্ষেত্রে তাদের সাথে আমাদের সহযোগিতা করাই ভালো, কারণ আমাদের এক্সপেট্রিয়েটদের বৃহত্তর স্বার্থ আছে এখানে, এবং ইউরোপের সব জায়গাতেই ইনক্লুডিং আপনার ইংল্যান্ড অনেক সম্ভাবনা সৃষ্টি হচ্ছে কিন্তু লিগাল মাইগ্রেশনের, এবং আমরা যদি ইলিগাল মাইগ্রেশন যদি ঠেকাতে না পারি তাহলে কিন্তু লিগাল মাইগ্রেশনের সুযোগটা আমরা পাবো না। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার, আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। আমরা সেটা দেখতে পাচ্ছি যে ইটালির সাথে কি হচ্ছে। ইটালিতে 60,000 পাসপোর্ট আটকে আছে। কি জন্য আটকে আছে? আসলে এই জন্য যে প্রচুর ফলস কাগজপত্র দেওয়া হয় আমাদের কাছে। আমাদের এই দুর্নাম আমরা অর্জন করতে মানে আনফর্চুনেটলি আমাদের হয়েছে। কাজে আমরা যদি সঠিক কাগজপত্র দিয়ে অ্যাপ্লাই করি, তারা কিন্তু আমাদের লোক নিতে রাজি আছে, তারাই কিন্তু এই সুযোগ দিয়েছে যে লিগালি মাইগ্রেট করার জন্য। কাজে এই বিষয়গুলো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইললিগাল মাইগ্রেশন বা ইররেগুলার মাইগ্রেশনের ব্যাপারে আমাদের পশ্চিমা বন্ধুরা যেসব ব্যাপারে আমাদের সহায়তা চায়, সহযোগিতা চায়, আমাদের সেখানে করা উচিত, কারণ তাতে করে আমাদের লিগাল এবং প্রপার মাইগ্রেশনের সুযোগ পাবে। আমি যদি বলি যে নির্বাচন নিয়ে তাদের কোনো আগ্রহ নেই, তাহলে তো এটা সঠিক কথা বলা হবে না। অবশ্যই তারা জানে, কিন্তু তারা আমাদের সাথে কোঅপারেট করতে আগ্রহী। তারা বরং জানতে চেয়েছে যে কীভাবে তারা আমাদেরকে সহায়তা করতে পারে। আমিও তাদেরকে পরিষ্কারভাবে বলেছি যে আমাদের এখানে কারো কোনো রাজনৈতিক অ্যাম্বিশন নেই। আমরা আসলেই একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে দিয়ে আমরা সরে যেতে চাই। এটা আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তো জানার কিছু নেই। এটা আমরা অবশ্যই সহায়তা করেছি, ভিসার ব্যাপারে আমরা হেল্প করেছি। আমরা চাই যে উনি যেতে পারুক, কারণ ওনার চিকিৎসা হোক।